السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে এমন একটি মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যে মজলিস সম্পর্কে আল্লাহ পাক বলবেন যে আমি তাদের সমস্ত আগে পরে জিন্দেগানির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। পৃথিবীর যেখানেই যে প্রান্তেই আল্লাহ পাকের বরত্ব নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ পাকের কিছু কিছু ফেরেশতাগুলো সেই মজলিসগুলোকে বেষ্টনী করে নেয়। এই সমস্ত রহমতের ফেরেশতা এই মজলিসগুলোকে বেষ্টন করে রাখে। এক পর্যায়ে যখন মজলিস হয়ে যায়, মজলিস শেষ হয়ে যায়, এই ফেরেশতাগুলো আসমানে চলে যায়। আল্লাহ পাক জানে যে ফেরেশতাগুলো কোত্থেকে আসছে, কিন্তু তার বান্দার শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের প্রকাশ করার জন্য বলে, এই ফেরেশতারা তোমরা কোত্থেকে আসলা? এই ফেরেশতারা তোমরা কোত্থেকে আসলা? এই ফেরেশতারা বলে, আল্লাহ পাক পৃথিবীর বুকে অমুক জায়গায় অমুকের সন্তানরা আপনার বরত্বের কথা বলতেছে, আপনার হাবিব যে সমস্ত সুন্নত কায়েম করছে, আপনার দ্বীন যেভাবে কায়েম করছে সেগুলো নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ পাক বলে, এরা কি চায়? এরা জান্নাত চায়। এরা কি থেকে মুক্তি চায়? এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। এরা কি আমাকে দেখেছে? আল্লাহ আপনাকে দেখে নাই, তাহলে কিভাবে আমাকে বিশ্বাস করলো? তারা বলে যে আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে মানুষের উপর মেহনত করছে, এই দ্বীনকে বিশ্বাস করে তোমার বিশ্বাস করছে। আল্লাহ পাক বলে, শুনে রাখো, এই সমস্ত লোকেরা যদি মজলিস থেকে উঠে, আমি আল্লাহ পাক তার জিন্দেগানি গুনাহ মাফ করে দিলাম। তো বন্ধু, এই সমস্ত ইসলামী মজলিসগুলো কেমন পাওয়ারফুল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে কাফেররা আয়েশা বৈশা থাকতো, রাসূলের সুহবত দেখে দেখে তারা মুসলমান হয়ে যেত। এক যুদ্ধের কাহিনীতে আল্লাহ রাসূল বলছে, ওকে তুমি হত্যা করবা না, তোমরা কি করবা? বাইধা নিয়ে আসবা। এই কাফেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মজমা ছিল, এই মজমার পাশে বাইধা রাখছে। আল্লাহ রাসূল এসে বলে, তোমার কি খবর?
সে বলে আমি পৃথিবীর বুকে যদি কোনো নিকৃষ্টতম লোক থাকে সেটা হচ্ছে মুহাম্মদ। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিম্বারে বয়ান করতেছেন, রাসূল আখলাক দেখাইতেছেন। দ্বিতীয় দিন আয়েশা বলে তোমার কি খবর? সে বলে পৃথিবীর বুকে যদি কোনো নিকৃষ্ট লোক থাকে সে হচ্ছে মুহাম্মদ। তৃতীয় দিন আয়েশা বলে তোমার কি খবর? সে বলে আমাকে ছাইড়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাকে ছাইড়া দেন। সাহাবীরা বলে আল্লাহ রাসূল ঈমান তো আনে নাই। আল্লাহ রাসূল বলে তার কথার মধ্যে নরমি চলে আসছে, সে চক্ষু ঢুইকা গেছে, একে ছাইড়া দাও। এই ব্যক্তিকে যখন তাকে ছেড়ে দেওয়া হলো, এই ব্যক্তি গোসলখানায় গিয়ে গোসল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে এ হাবিব পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিকে দ্বীনের দাওয়াত আল্লাহ রাসূল দেন নাই, বলেন একবারের জন্য তুমি কালেমা পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি যাকাত আদায় করো। এই যে একবারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, কিন্তু কি দেখাইছে এই মুজলিসগুলোর সোহবত এমন পাওয়া তাকে দাওয়াত ছাড়া ইসলাম গ্রহণ করেছে। দোস্ত, পৃথিবীর বুকে সুরওয়ালা অনেক বয়ান শোনা যায়। আজকে বিভিন্ন জায়গায় সুরওয়ালা বয়ান শুনতে শুনতে কান ঝাঁঝালো হয়ে যায়। মিজানুর রহমান আজহারি কি সুন্দর লেকচার দেয়, তার লেকচারই আছে, কিন্তু দিনের মধ্যে করে নামাজের কাইফিয়ত সৃষ্টি হয় না। তোমার মধ্যে সুন্নতের যে একটা লিবাস আসবে, কাইফিয়ত সৃষ্টি হয় না। এই সুন্নতের লিবাস যদি নিতে চাও, নামাজ যদি আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় করতে চাও, তাহলে চলে আসো এই সমস্ত ইসলাহি মজলিস। এই বুজুর্গদের সাথে সোহবত লাগায় ফেলো। যদি এই সমস্ত বুজুর্গদের সাথে সোহবত লাগাইতে পারো, শুনে রাখো তুমি জামানার আবু বকর হয়ে যাবা। তুমি হয়ে যাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তুমি হয়ে যাবে সে বিলালে হাফসি, যে ব্যক্তি এত কুচ্ছিত ছিল যার কারণে তার মুয়াজ্জিনই তো চলে যায়, কিন্তু আল্লাহ পাক বলছে বেলাল যদি আযান না তাহলে তো ফরজ আদায় হচ্ছে না। তো ভাই কি করতে হবে? এই ইসলাহি মজলিসে যদি সূরার কোনো বয়ান চলে না, যেখানে কোনো নাকি ঝাঁঝালো কোনো বয়ান চলে না, আল্লাহ ওয়ালাদের কথা সকালবেলা বয়ান করলেন আবু সাইদ সাহেব, আমাদের বড় হুজুর, এদের দিনের মধ্যে আল্লাহ পাক কিছু হুকুম ঠাইলা দিছে, আসো এদের থেকে দিন শেখো, নামাজ শেখো, ঈমান শেখো, রোজা শেখো, ওযু শেখো, আল্লাহ পাক কামিয়াবি করে দিবে। সারা জীবন তুই বয়ান শুনলা, মাঠে মাঠে বয়ান শুনতেছো, জুমার বয়ান শুনতেছো, বুড়া বয়ান শুনতে শুনতে দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, চুলগুলো সাদা হয়েছে, কিন্তু এখনো নামাজের মধ্যে সুন্নত তরিকা আসে নাই, ওযুর মধ্যে সুন্নত তরিকা আসে নাই, তোমার ঈমান এখন পাকাপোক্ত হয় নাই, তোমার এখনো চলাফেরায় সুন্নত তরিকা কেন আসতো না? তুমি বয়ান তো শোনো না, আমলও নিয়েছে, তুমি শুনো সুর কত সুন্দর। তো দোস্ত, আজকে সমাজের মধ্যে বয়ান জায়গায় জায়গায় হচ্ছে, কিন্তু সমাজ আজকে পরিবর্তন হচ্ছে না। একটাই নিয়ত হচ্ছে কেমন বক্তা বয়ান করে। যদি বক্তা যদি ভালো হয়, তাহলে তাকে এই সমালোচনা ভালো আলোচনা করা হয়, মাশাআল্লাহ কত সুন্দর বয়ান চলতেছে। তো ভাই, এই বুজুর্গদের সোহবতে বেশি বেশি আসতে হবে, আল্লাহ ওয়ালাদের দরবারে বেশি বেশি আসতে হবে। হাকিমুল উম্মত আশ-শাইখ আলী থানভী রাহিমাহুল্লাহর সোহবতে কত বড় বড় বুজুর্গ হয়েছে, হাফিজি হুজুর হয়েছে, সেখান থেকে হোসাইনের এই সিলসিলায় অনেক বড় বড় বুজুর্গ হয়েছে। হোসাইন মাদানী আছে, মাদানীর ছেলে আসাদ মাদানী, ভাই আসাদ মাদানী, তাদের ছেলে আসাদ মাদানী, সেখান থেকে সোহবতে লাভাত হচ্ছে। তোমায় আমি অ্যাডভার্টাইজ দিতেছি না, আমি কারো অ্যাডভার্টাইজ দিতেছি না, বলতেছি বুজুর্গদের সোহবতে থাকো, তাদের থেকে ঈমান শেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই উলামা হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা আল্লাহ পাক বলে যে উলামাকে, উলামারা হচ্ছে আল্লাহ পাককে ভয় পায়। কোন উলামা? আয়াতের মধ্যে বলে যে উলামারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, দান সদকা করছে, এই সমস্ত উলামাদের পিছে ঘুরো। যারা সুর সামনে বয়ান করতেছে, কিন্তু এদের মধ্যে কোনো নামাজের কোনো সুন্নত নাই, রোজার মধ্যে কোনো সুন্নত পাচ্ছ না, যাকাত ঠিক করে আদায় করতেছে না, এদের পিছে দৌড়াও, কিন্তু এই সমস্ত বুজুর্গদের রাইখা তোমরা কোথায় চলে যাও? আজকে সমাজ যদি এই সমস্ত বড় বড় বুজুর্গদের পিছে চলতো, তাহলে সমাজ খারাপের দিকে চলতো না। তো ভাই, এই মসজিদের মধ্যে আসা, সুন্নত তরিকা চলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আমার কোন উম্মত যদি সুন্নতের উপর চলে, আল্লাহ পাক তাকে 100 শহীদের বরদান করবে। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শহীদের যুদ্ধের ময়দানে নিজের তাজা রক্তকে বিলিয়ে দিব, মাত্র একটা শহীদের মর্যাদা, কিন্তু সেই জামার উম্মতেরা শুধু সুন্নতের উপর চললে কি তার 100 শহীদের মর্যাদা?
আল্লাহ রাসূল বলে, আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা আমাকে দেখো, জিবরিল আমিন আসতেছে দেখতেছো, কোরআন নাযিল হতেছে দেখতেছো, কিন্তু এমন একটা সময় জমানার মধ্যে আসছে মানুষ ভালো কাছে যাবে না, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যদি এই সময় আমার উম্মতরা সুন্নতের উপর চলে, আল্লাহ পাক তাকে একজন শহীদের মর্যাদা দান করবে। এজন্য দোস্ত, এই সমস্ত ইসলামী পদ্ধতিগুলো কায়েম করা, মানুষের মাঝে সুন্নতকে জারি করে দেওয়া, মানুষ কিভাবে দাঁড়িয়ে রাখবে, কিভাবে খানা খাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে বিবির সাথে সংসার করবে, সমাজ মুআমালা কিভাবে করবে, এভাবে যদি নাকি রাসূলের সুন্নত তরিকায় করা হয়, তাহলে প্রত্যেকটা এবার আপনি বাথরুমে যাইতেছেন, আজকে বাথরুমে বেশি বেশি জিন্নাতের অ্যাটাক করে, বেশি বেশি নোংরা জায়গা থেকে মানুষগুলোকে জিন্নাতে অ্যাটাক করে। কেন? রাসূলের সুন্নত তোমার তরিকা তোমার মধ্যে নাই। আজকে 1400 বছর পরে ডাক্তার আবিষ্কার করলো যে খালি পায়ে যদি কোনো ব্যক্তি বাথরুমে যায় তাহলে তার রোগ হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, উম্মত তুমি যদি সুন্নত মনে করে জুতা নিয়ে বাথরুমে প্রবেশ করো তাহলে তোমার আমল বা সওয়াব লেখা হবে। তুমি জানো না এটা কি সুন্নত কিনা, তো ভাই কি করতে হবে? এই সুন্নত গুলোকে শেখার জন্য আমাদেরকে বেশি বেশি স্থায়ী হতে আসতে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।